আর এস বেঙ্গলি ক্লাসরুমে সকলকে স্বাগত। আজকের ভিডিওতে আমি পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা পর্ষদের অন্তর্গত অষ্টম শ্রেণীর স্বাস্থ্য ও শারীর শিক্ষা পাঠ্য বইটির দ্বিতীয় অধ্যায়, যে অধ্যায়টির নাম রয়েছে যোগ ভারতীয় ঐতিহ্য, এই অধ্যায়টির অনুশীলনীর সমস্ত প্রশ্নের উত্তর করিয়ে দেব। সম্পূর্ণ নতুন পাঠ্য বইয়ের উপর ভিত্তি করে এই অনুশীলনীর প্রশ্ন উত্তরের ভিডিও বানানো হয়েছে। তোমরা অনুশীলনীর প্রশ্নগুলো দেখে নেবে যে তোমাদের পাঠ্য বইয়ের সাথে মিলছে কিনা। যারা নতুন বই পেয়েছো, আশা করি তোমাদের প্রত্যেকের বইয়ের সাথে মিলবে। এই নতুন পাঠ্য বইয়ের প্রথম অধ্যায়ের অনুশীলনীর প্রশ্ন উত্তরের ভিডিও আগেই এই চ্যানেলে প্রকাশিত হয়েছে। তোমরা যারা এখনো পর্যন্ত সেই ভিডিওটা দেখে উঠতে পারোনি, অবশ্যই ডেসক্রিপশনে দেওয়া লিংক থেকে দেখে নিও। তো কথা না বাড়িয়ে শুরু করছি আজকের মূল ভিডিও। আশা করব তোমরা ভিডিওটা স্কিপ না করে একদম প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে। চলে আসছি অনুশীলনীতে। এখানে লেখা রয়েছে সেকশন 4 রিক্যাপ জোন। এক দাগে বলা হচ্ছে বহুর মধ্যে থেকে সঠিক উত্তরটি নির্বাচন করে টিক চিহ্ন দাও। অর্থাৎ এগুলো এমসিকিউ প্রশ্ন। ক দাগের প্রশ্ন, এই প্রাণায়ামটি দীর্ঘদিন অনুশীলন করলে মানসিক অবসাদ, ক্লান্তি, মনের অস্থিরতা দূর করে, স্মরণশক্তি বৃদ্ধি করে, নাকের ভিতরের সমস্যা দূর করে, ব্লাড প্রেশার ও হৃদরোগ সারাতে এই প্রাণায়ামটি বিশেষ উপকারী। এই প্রাণায়ামটির নাম কি? উত্তর হবে অপশন 1 অনুলোম বিলোম। খ দাগের প্রশ্ন, এই আসনটি দীর্ঘদিন অনুশীলন করলে অলসতা, অম্বল, অক্ষুধা দূর করে, এছাড়া ডায়াবেটিস, সায়াটিকা প্রতিরোধ করে, স্নায়ুর দুর্বলতা, পেটে বায়ু প্রভৃতিতে ভীষণ উপকারী এই আসনটি। তাছাড়া এই আসন অভ্যাসের ফলে মেরুদণ্ড ও কোমরের নমনীয়তা বৃদ্ধি পায়, পায়ের পেশি সুগঠিত ও সবল হয়। এই আসনটির নাম কি? উত্তর হবে অপশন 3 জানু শিরাসন। এবারে চলে আসছি গ দাগে। গ দাগে বলা হচ্ছে এই আসনটি দীর্ঘদিন অনুশীলন করলে এই আসনটি হজম শক্তি বৃদ্ধি করে, অলসতা দূর করে এবং লম্বা হতে সাহায্য করে। এছাড়াও অম্বল, আমাশয়, ডায়াবেটিস, কোলাইটিস প্রভৃতি রোগের বিরুদ্ধে শরীরের মধ্যে প্রতিরোধ গড়ে তোলে। এই আসনটির নাম কি? উত্তর হবে পশ্চিমোত্তানাসন। এবারে চলে আসছি ঘ দাগে। বলা হচ্ছে এই আসনটির পর্যায়ক্রমিক অনুশীলনের পদ্ধতি হলো প্রারম্ভিক অবস্থা। প্রথমে দু পা জোড়া অবস্থায় সোজা করে চিত হয়ে শুতে হবে এবং দু হাত তুলে মাথার দুপাশে মাথার উপর দিকে রাখতে হবে। এবার দু পা জোড়া অবস্থায় সোজা করে রেখেই ধীরে ধীরে উঠে বসতে হবে। 2 এরপর সামনের দিকে ঝুঁকে দু হাত দিয়ে জোড়া পায়ের বুড়ো আঙুল ধরতে হবে। 3 এবার কপাল দু পায়ের মাঝখানে ঠেকাতে হবে। 4 উরুর সঙ্গে পেট ও বুক লাগাতে হবে। 5 হাঁটু ভাঁজ করা চলবে না। 6 অন্তিম অবস্থায় আসনটি কিছু সময় ধরে রাখার পর ধীরে ধীরে প্রারম্ভিক অবস্থায় ফিরে আসতে হবে। এই আসনটির নাম কি? উত্তর হবে পশ্চিমোত্তানাসন। এবারে চলে আসছি ঘ দাগে। এখানে বলা হচ্ছে প্রাণায়াম কি? প্রাণায়ামের কয়টি ধাপ ও কি কি? উত্তর লিখবে, প্রথমে বক্স করে পয়েন্ট করবে প্রাণায়াম কি। এই পয়েন্টের আন্ডারে লিখবে প্রাণায়াম হলো নিয়ন্ত্রিত শ্বাস প্রশ্বাসের মাধ্যমে মনোসংযোগের একটি পদ্ধতি। প্রাণায়াম অভ্যাসের দ্বারা মানব শরীরের প্রধান প্রাণশক্তিকে উদ্দীপিত ও পরিচালিত করে। এবারে বক্স করে পয়েন্ট করবে শ্রেণীবিভাগ। এই পয়েন্টের আন্ডারে লিখবে প্রাণায়াম অভ্যাস করা হয় 3টি ধাপে, যথা 1 প্রথম ধাপ পূরক। এই ধাপে সুনিয়ন্ত্রিতভাবে শ্বাসবায়ু গ্রহণ করা হয়। 2 দ্বিতীয় ধাপ কুম্ভক। এতে শ্বাসকে শরীরের মধ্যে ধরে রাখা হয়। 3 তৃতীয় ধাপ রেচক।
এতে অতি ধীরে ধীরে শ্বাসবায়ুকে বাইরে ছাড়া হয়। ধাপগুলি অভ্যাসের জন্য সময়ের অনুপাত হল পূরক কুম্ভক রেচক সমান 1:4:2। এবারে চলে আসছি দাগে। এখানে বলা হচ্ছে টিকা লেখো, অনুলোম বিলোম প্রাণায়াম, প্রাণায়াম অনুশীলনের সুফল, জানুশিরাসন। প্রথমে বক্স করে পয়েন্ট করো অনুলোম বিলোম, এই পয়েন্টের আন্ডারে লেখো অনুলোম বিলোম হলো এক ধরনের প্রাণায়াম যেখানে ধীরে ধীরে ডান নাক দিয়ে বায়ু গ্রহণ করে বাঁ নাক দিয়ে ধীরে ধীরে ছাড়তে হয়। অনেকে বাঁ নাক দিয়ে শ্বাস নিয়ে ডান নাক দিয়ে শ্বাস ছেড়ে অভ্যাস করে থাকে। পদ্মাসন বা সুখাসন বা সুখ গোমুখাসনে বসে এই প্রাণায়াম করতে হয়। এর বিভিন্ন উপকারিতাগুলি হলো: 1. মানসিক অবসাদ, ক্লান্তি, মনের অস্থিরতা দূর করে। 2. স্মরণশক্তি বৃদ্ধি করে। 3. নাকের ভিতরের সমস্যা দূর করে। 4. ব্লাড প্রেশার ও হৃদরোগ সারাতে এই প্রাণায়ামটি বিশেষ উপকারী। শেষে প্যারা চেঞ্জ করে লিখবে, তবে যাদের হার্টের রোগ, হাই ব্লাড প্রেশার আছে তাদের কুম্ভক না করাই শ্রেয়। যাদের ফুসফুস অতি দুর্বল, যারা শ্বাস গ্রহণ করবার পর পূর্ণাঙ্গভাবে শ্বাস ছাড়তে পারে না, তাদের চিকিৎসকের পরামর্শ ব্যতীত এই প্রাণায়াম করা উচিত নয়। এর পরের টিকা রয়েছে প্রাণায়াম। পয়েন্ট করবে প্রাণায়াম, এই পয়েন্টের আন্ডারে লিখবে প্রাণায়াম হলো নিয়ন্ত্রিত শ্বাস প্রশ্বাসের মাধ্যমে মনোসংযোগের একটি পদ্ধতি। প্রাণায়াম অভ্যাসের দ্বারা মানব শরীরের প্রধান প্রাণশক্তিকে উদ্দীপিত ও পরিচালিত করে। প্রাণায়াম অভ্যাস করা হয় 3টি ধাপে, যথা 1. প্রথম ধাপ পূরক। এই ধাপে সুনিয়ন্ত্রিতভাবে শ্বাসবায়ু গ্রহণ করা হয়। 2. দ্বিতীয় ধাপ কুম্ভক। এতে শ্বাসকে শরীরের মধ্যে ধরে রাখা হয়। 3. তৃতীয় ধাপ রেচক। এতে অতি ধীরে ধীরে শ্বাসবায়ুকে বাইরে ছাড়া হয়। প্যারা চেঞ্জ করে একসাথেই লিখবে, ধাপগুলি অভ্যাসের জন্য সময়ের অনুপাত হলো পূরক কুম্ভক রেচক 1:4:2। প্রাণায়ামের দ্বারা শ্বসনতন্ত্রের বিভিন্ন রোগ দূর হয়। কয়েকটি অতি প্রচলিত প্রাণায়ামের নাম হলো উজ্জয়ী, অনুলোম বিলোম, শীতকারী, শীতলী, ভ্রামরী ইত্যাদি। টিকার 3 দাগে রয়েছে প্রাণায়াম অনুশীলনের সুফল। উত্তরে লিখবে, প্রাণায়াম হলো নিয়ন্ত্রিত শ্বাস প্রশ্বাসের মাধ্যমে মনোসংযোগের একটি পদ্ধতি। প্রাণায়াম অভ্যাসের দ্বারা মানব শরীরের প্রধান প্রাণশক্তিকে উদ্দীপিত ও পরিচালিত করে। প্রাণায়ামের সুফলগুলি হলো: 1. প্রাণায়াম মস্তিষ্কের কর্মক্ষমতা উন্নততর করে। 2. ফুসফুসের কার্যক্ষমতা বৃদ্ধি করে। 3. ঘুমের গুণমান বৃদ্ধি করে। 4. মানসিক প্রফুল্লতা বৃদ্ধি করে। 5. উচ্চ রক্তচাপ নিয়ন্ত্রণ করতে সহায়তা করে। 6. মানসিক উদ্বেগ দূর করে এবং উদ্বেগ ঋণাত্মক প্রভাব থেকে মুক্তি দেয় মনকে। এখান থেকে সবগুলো পয়েন্ট লিখতে হবে না, যত নম্বরের প্রশ্ন আসবে তার থেকে একটি পয়েন্ট বেশি লিখবে। যেমন যদি 2 নম্বরের প্রশ্ন আসে সেক্ষেত্রে 3টি পয়েন্ট লিখবে, যদি 3 নম্বরের প্রশ্ন আসে সেক্ষেত্রে 4টি পয়েন্ট লিখবে, এভাবে বুঝে লিখবে। এরপরে 4 দাগের টিকাতে রয়েছে জানুশিরাসন। এই প্রশ্নের উত্তর তোমরা লিখবে, প্রথমে বক্স করে পয়েন্ট করে নেবে, এর আন্ডারে লিখবে জানুশিরাসন হলো যোগ ব্যায়ামের একটি আসন যেখানে এক পা সোজা রেখে অন্য পা ভাঁজ করে বসে সামনের দিকে ঝুঁকে মাথা হাঁটুর কাছে নেওয়া হয়। এই আসনের উপকারিতাগুলি হলো: 1. এই আসন অলসতা, অম্বল, অক্ষুধা দূর করে। 2. এই আসন ডায়াবেটিস, সায়াটিকা প্রতিরোধ করে। 3. স্নায়ুর দুর্বলতা, পেটে বায়ু প্রভৃতিতে ভীষণ উপকারী এই আসনটি। 4. এই আসন অভ্যাসের ফলে মেরুদণ্ড, কোমরের নমনীয়তা বৃদ্ধি পায়। 5. এই আসন অভ্যাসের ফলে পায়ের পেশি সুগঠিত সবল হয়।
প্যারা চেঞ্জ করে একসাথেই লিখবে। তবে যাদের উচ্চ রক্তচাপ, হাঁটুর উগ্র ব্যথা, কোমরের ব্যথা রয়েছে তারা এই আসন করার ক্ষেত্রে যোগ চিকিৎসকের পরামর্শ অবশ্যই নেবেন। এরপরে চলে আসছি চ দাগে। এখানে বলা হচ্ছে অনুলোম বিলোম প্রাণায়ামটির ছবিটির পাশে টিক চিহ্ন দাও। এখানে মাঝখানের ছবিটি সঠিক। আজকের ভিডিওটি এই পর্যন্তই। ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টের মাধ্যমে জানিও। ভালো লাগলে লাইক করো এবং একই ক্লাসের বন্ধুদের সাথে ভিডিওটিকে শেয়ার করতে ভুলো না। ভালো থেকো, সুস্থ থেকো সকলে, আর অবশ্যই RS বেঙ্গলি ক্লাসরুমের সাথে থেকো। সবশেষে একটাই রিকোয়েস্ট, এখনও পর্যন্ত যারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে উঠতে পারোনি তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও এবং পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করে অল বাটনে ক্লিক করে দিও নতুন ভিডিওর আপডেট সবার আগে পেতে।